জাস্ট কিছু বলার নেই। মানুষজন ব্যবসা করে খাচ্ছিল, তো সেটাকে সব পুরোপুরি ভেঙে দিল। আসলে মানে এদেরও দোষ নেই, এরা বলেও ছিল যে আপনারা আপনাদের মতন কিছুটা করে ভেঙে নেন যতটা দরকার। তো কেউ ভাঙেনি, তাই পুরো ক্লিন করে নিচ্ছে এরা। আর এরা হাত দেওয়া বলে পুরোটাই পরিষ্কার করে নেবে, কিছুই রাখবে না। যত দোকান আছে এগুলো সব ভেঙে ঘুরিয়ে দেবে। দেখুন ওই যে ডিস্টেন্স দেখা যাচ্ছে কত দূরে, সব ভেঙে পরিষ্কার করে দিয়েছে। আপাতত এই সাইডগুলো বেঁচে যাচ্ছে, তাই এই সাইডটা থেকে যাচ্ছে। এই সাইডগুলো পুরো এই সাইডটাই অনেক একটা পার্কিং সাইড হবে, তাই পুরো ক্লিন করে নিচ্ছে। ওদিকটা রাস্তাটা বাড়বে আরও। এখান থেকে মেবি শুনছি নাকি বাইপাস টাইপের একটা ওভারব্রিজ হবে, তাই ওই সাইডগুলোকে ক্লিন করছে। মানে পঞ্চরমতলা থেকে পুরো চুনাখালি পর্যন্ত একটা বোধহয় ওভারব্রিজ করে শুনছি এরকম একটা ঘটনা চলছে, তাই একটা বাইপাস সাইডের জন্য ওটা খুব তাড়াতাড়ি এরা কাজ করছে। দেখুন এটা হচ্ছে মালিক, আস্তে আস্তে ইনি চুপচাপ ওনার দোকানের ভিডিওটা করছে স্মৃতি হিসাবে। এটা হচ্ছে আর একটা দোকানের মালিক, ওই সামনে আর একটা যাচ্ছে, ওটা আর একটা মালিক। এরা জানতো না যে দোকানগুলো ভাঙা পড়বে, তাই দ্রুত যাচ্ছেন। এটা হচ্ছে এই দাদারা হচ্ছে মাতারা হোটেলের মালিক, বিন্দাস আছেন, এনার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এই দোকানদারটা তাই করেছিল, একটা ছোট উপরে রুম করার জন্য করেছিলেন তো আপনি। এটা হচ্ছে ঘোষ পাওয়ার টুলসের ম্যানেজার কাম হেড মিস্ত্রি। আর ইনি হচ্ছেন গোল্ডেন মোটরসের মানে মালিক বলতে পারেন, কারণ এটা ছোট দোকানে দোকান করেছিল, দোকানটা ভেঙে দিল। আর একটা মানুষ যেরকম করে ঘর বানানো হয় সেরকম করে দোকানটা করেছিল। দেখুন না, সত্যি আম্বুজানায় আল্ট্রাটেক দিয়ে বানানো হয়েছে। ভাঙছে না, একদম মানে মানে ইয়ে হয়ে আছে, ফোল্ডিং টাইপের লুজ। এবার বুঝতে পারছেন আপনি যে আপনি ঢালাই দিয়ে কি ভুল করেছেন। যদি আপনি ঢালাই না দিতেন তাহলে এটা আপনি ভেঙে নিতে পারতেন নিজে নিজেই। ভাই এদিকে ছুটে আসবে, কেউ যদি স্ক্যানারে টাকা মারে।
এবার ভাঙলো, ভেঙে গেল। সেই টিনের মতন খাড়া করে দিলে আবার তুলে দেয়। বেশি দিনের না যে আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে। এই মালগুলো তো ওনারা নিয়ে চলে যাচ্ছেন তো আপনাদের মালগুলো। এই যে দাদা, মানে আপনার মাল আপনাকে নিতে দেবে না? লরিতে করে ভেঙে চলে নিয়ে চলে বন্ধুরা কাঁদছে। আর মাথায় যাও। চলুন বাকি হিস্ট্রিটা পরে দেবো, নতুন করে যখন কাজটা শুরু হবে তখন দিয়ে দেবো। এখন এইটুকুই থাকলো আপনাদের জন্য। তো যাদের দোকানপাট ভাঙালো তাদেরকে একটু আশীর্বাদ করবেন যেন তারা নিজের পায়ে আবার কিছু করে একটা দাঁড়াতে পারে।